ভাই ইমরান। ওয়ালাইকুম আসসালাম ভাই আহমদ। তা বলো কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি এত সকাল সকাল ফেস্টুন প্লাকার্ড নিয়ে কোথায় যাচ্ছ? কোনো প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ সমাবেশ হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। হাতিশালা সিক্স লাইনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, তাই যাচ্ছি। আচ্ছা, তো হঠাৎ এই বিক্ষোভ সমাবেশ কেন? বর্তমান সময়ে বিশ্বজুড়ে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত ও শোষিত, অত্যাচারিত। বিশেষ করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের প্রতি রক্ত পিপাসা ইহুদি জাতির অবিরাম অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন। ও আচ্ছা, বুঝেছি। তো আমরা এই বিক্ষোভ সমাবেশ আন্দোলন করে ওদের প্রতিরোধ করতে পারবো তো? আমার প্রিয় ভাই, একটা কথা সর্বদা মনে রাখবে, বিপ্লবের মাধ্যমেই কিন্তু স্বৈরাচারী শাসকের পতন ঘটে। আমার মনে হয় এই বিক্ষোভ সমাবেশ আন্দোলন করে ওদের দমন করা যাবে না। বিশ্বের প্রতিটি সেক্টরে ওদের অবদান আছে। আমাদের এই আন্দোলন ওদের দমন করতে পারবে না। মেঘ দেখে তুই করিস না ভয়, আর লেখা সূর্য হাসে। আপনি জানেন, বিশ্বের মোড়ল আমেরিকা আফগানিস্তান থেকে আন্দোলনের প্রতিবাদের চোটে লেজ গুটিয়ে পালিয়েছিল, তা কারো অজানা নেই। আর আপনি এই কথা বলছেন? আচ্ছা ভাই, প্ল্যাকার্ডটা দেখি। এই লে, ফিলিস্তিনের গণহত্যায় সমর্থনকারী পশ্চিম পণ্য পর্যায়ে বয়কট ইসরায়েল, ফেরি প্যালেস্টাইন। বাহ, প্ল্যাকার্ডগুলি খুবই সুন্দর হয়েছে। আপনি কি বিক্ষোভ সমাবেশে যাচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার অসহায় ভাইদের কাছে একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই করেছেন। বিভিন্ন নিউজে আমরা দেখছি ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর বোমা ফেলছে, সত্যি তা দুঃখজনক, অকল্পনীয়। শুধু কি তাই, ইসরায়েলের শয়তান প্রতিরক্ষা মন্ত্রী বলেছে গাজাতে থাকবে না নো ওয়াটার, নো ফুড, নো ইলেকট্রিসিটি। এইভাবে অন্তর্ভঙ্গিতে শয়তানটি আরো নির্দেশ দেয়, উই উইল ফাইট এলিমেন্টস ইন গাজা। অর্থাৎ গাজাতে আমরা বন্য পশুদের বিরুদ্ধে লড়বো। কি বলছে? গাজার মানুষদের বন্য পশুর সাথে তুলনা? ওরা কবে মানুষ ভেবেছিল? গত ৭৫ বছর ধরে নিরীহ পশুর মতো আচরণ করছে তাদের সাথে। ইসরায়েলের এত সাহস হয় কি করে? তার চতুর্দিকে ইসলামিক দেশ, মিশর, জর্ডান, লেবানন, ইরান প্রভৃতি দেশ তো ঘিরে আছে। তুই রে হাসালি মরে, কবিতার লাইনটি মনে পড়ে যায়। তুমি যে দেশগুলির নাম বললে, তার মধ্যে দু তিনটে ভেড়ার নাম বললে। তার মানে আপনি কি বলতে চাইছেন? মিশর আধুনিক যুদ্ধাস্ত্র সম্পন্ন দেশ, জর্ডানের মতো সামরিক সক্ষমতা আছে, আর আপনি এরকম বলছেন? ও আচ্ছা, তাহলে শুনুন, ইসরায়েলের টাকা, নারী, টেকনোলজির কাছে এই সমস্ত দেশ মাথা বিক্রি করে দিয়েছে। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল জিতে যায় মুনাফেক মিশরের সহযোগিতায়। সৌদি আরব তো ফিলিস্তিনি পাশে দাঁড়িয়েছে, তাই না? ত্রাণ দিচ্ছে, চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে, আরো কত কি। আপনি জানেন, সৌদি বর্তমান শাসক সালমান ইহুদিদের গোলাম। বর্তমানে গাজা উপত্যকার মানুষেরা অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাবে দুঃখে দুঃখে মারা যাচ্ছে। সেই সময় এই সালমান আমেরিকা থেকে নর্তকী পপ তারকায় নিয়ে এসেছে গান শোনার জন্য। ওই পবিত্র ভূমিতে আজ এত অনাচার করা হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়াতে আমরা দেখেছি ফিলিস্তিনিরা ইহুদিদেরকে পাথর ছুঁড়ে মারে। গত 7ই অক্টোবর তারা তো প্রথমে ইসরায়েলি ঢুকে ইহুদিদেরকে হত্যা করে। এটা না করলেও তো পাথর, তাই না? বাবা, তোমার এখন দুধে দাঁত উঠেনি। আপনি এতদিন অন্ধ ছিলেন না অন্ধ ছাড়া ভ্রম করছিলেন? কেন? আপনি কি বোঝাতে চাইছেন? আমি ভুল কিছু বললাম? না না, আপনি ঠিকই বলেছেন। মিডিয়ার শেখানো ভুলিটাই উগড়ে দিয়েছে। তাহলে আমি আপনাকে কিছু তথ্য দিই, শুনুন। বিশ্বের বৃহত্তম খোলা জেলখানা কোনটি আপনি জানেন? না, এটা আমার জানা নেই। সেটি হলো ফিলিস্তিন। না আছে তাদের দেশের স্বাধীনতা, না আছে সৈন্যবাহিনী রাখার পারমিশন, না আছে স্বাধীনভাবে চলাফেরা করার পারমিশন। সবকিছু নিয়ন্ত্রণ করে শয়তান ইহুদিবাদী ইসরায়েল। কি বলছেন? তারা তাদের নিজেদের দেশে স্বাধীনভাবে ঘুরতে পারে না?
অবশ্যই না, সবকিছু মনিটরিং করা হয়, কে দেশে ঢুকছে কে বাইরে যাচ্ছে। এই প্যালেস্টাইন সমস্যা শুরু হয়েছিল কবে থেকে? এই ফিলিস্তিনের সমস্যা শুরু হয়েছিল ওই দিন থেকে যেদিন ইংল্যান্ড সহ পশ্চিমা বিশ্বের দেশগুলি জোরপূর্বকভাবে ফিলিস্তিনের মধ্যে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠা করলো। কবে থেকে? আচ্ছা, ওদের উদ্দেশ্যটা কি আমাকে একটু বলবেন প্লিজ? ওই জারজ রাষ্ট্রের উদ্দেশ্য হলো মিশর, ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তাইন দখল করে গ্রেটার ইসরায়েল বানাবে। আমাদের প্রথম কিবলা অর্থাৎ মসজিদুল আকসা ওরা ভেঙে তার টেম্পল বানাবে, তার নীলাক্ষা তৈরি হয়ে গিয়েছে। এটার প্রতিরোধ করা কিভাবে সম্ভব? 190 কোটি মুসলমান 90 লক্ষ ইহুদিদের বিরুদ্ধে আবাবিল পাখির ভরসায় আছে। আল্লাহ যদি আবাবিল পাখি পাঠায় তো পাথর ফেলবে মুসলিম মুনাফিক শাসকদের উপর, তাদের মুনাফিকে তৈরি নেই অবস্থা। বর্তমানে আমাদের করণীয় কি? বর্তমানে আমাদের করণীয় হচ্ছে ইসরায়েল শয়তানের মাথা ভেঙে দেওয়া। কিন্তু সেটা কিভাবে? তাদের অর্থনীতিকে দুর্বল করতে হবে, ওদের পণ্য ঘৃণা ভরে বয়কট করতে হবে, যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ও আচ্ছা, তো আমরা জানবো কিভাবে যে এগুলো ইসরায়েলি পণ্য? যদি একটু বলতেন। প্রতিটি জিনিসের পরে একটি বারকোড থাকে, তো ইসরায়েলের প্রোডাক্ট বারকোড হলো 729-891। তাছাড়া আপনারা আমাদের কাছে ওদের একটি পণ্যের লিস্ট পেয়ে যাবেন, কোকাকোলা, যেমন কোকাকোলা, পেপসি, ভ্যাসলিন ইত্যাদি। আমি চাই এই জঙ্গি রাষ্ট্র পতন হোক, তবে আমরা লক্ষ্য করে দেখেছি মুসলিম দেশগুলিতে খালি অশান্তি আর অশান্তি। আপনি কি অস্বীকার করতে পারবেন? ভাইরা, আপনার পরিচিত কারণ যে কথা বলুন, অর্থ করাচ্ছে মুসলিম দেশগুলি তেলের ভান্ডার, তাই তেল ভান্ডার দখল করার জন্য শয়তান আমেরিকা ইসরায়েল তাদেরকে দ্বন্দ্বে লিপ্ত রেখেছে। আপনি কি বলতে চাইছেন? এরাই তাহলে ওখানে অশান্তি পাকাচ্ছে? হ্যাঁ অবশ্যই। আপনি প্রমাণ দিতে পারবেন? জি, না পারলে বললাম কেন? তাহলে শুনুন, তুরস্ক গিরস সীমান্ত সমস্যা, সৌদি আরব ইরান দ্বন্দ্বের মূল হোতাকে জানেন? না, এটা আমার জানা নেই। সেই একটা নাম আমেরিকা আর তার 5টা গোলাম ইংল্যান্ড ও ন্যাটোর সদস্য দেশগুলি। আচ্ছা, এতদিনে জানলাম এই সমস্যার মূল কারণটা। আচ্ছা ভাই, এই সমস্যা কি কোনো সমাধান হবে না? আল্লাহ পাক ভালো দেবেন। মুসলিমদের ঐক্যের ফল এই সমস্ত দ্বন্দ্ব ঐক্য প্রতিষ্ঠা বলে কোনো বহিরাগত দেশ মধ্য পেরাচ্ছে না করাতে পারবে না। তাহলে কি আমরা সারা জীবন এইভাবে শয়তানদের হাতে মার খেতে থাকবো? আমাদের জান মান ইজ্জত নিয়ে শয়তানগুলি তামাশা করবে? ভাইরা, ভেঙে পড়ো না, হতাশ হয়ে না, সর্বদা আমাদের স্মরণে রাখতে হবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থাৎ আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক, আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। কোরআন শরীফে আল্লাহ তাআলা আরো বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সুতরাং কোনো ভয় নেই, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। সর্বদা আমাদেরকে আল্লাহর উপর ভরসা রেখে যদি অন্যায়ের বিরুদ্ধে আহত সিংহের মতন গর্জন দিতে পারি তো বাতিলেরা পথ খুঁজে পাবে না, এটা আমাদের বিশ্বাস। আমি চাই বিশ্বের প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে তারা শান্তিপূর্ণ বসবাস করতে থাকুক। আমরাও চাই হিংসা মুক্ত ও হানাহানি মুক্ত ও রক্তপাতহীন বিশ্ব। আজকে আমি আপনাদেরকে এক মহান মানবের কথা বলবো, যিনি এই দুনিয়াতে ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মুসলিম শাসকদের উপর উপদেশ দিয়েছিলেন, তোমাদের সাম্রাজ্যে কোনো মুসলিম অমুসলিম প্রজাদের উপর জুলুম করবে না, অমুসলিম প্রজাদের উপর কোনো অন্যায়ভাবে আইন চাপাবে না, সকলকে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ, খুব সুন্দর মহান আদর্শ। এই আদর্শকে যদি কোনো প্রশাসক মেনে চলতো, আশা করি এই পৃথিবীটা শান্তিপূর্ণ উপযোগী ফুলের বাগান হয়ে যেত। আজ বিশ্বে গোত্রবাদ, বর্ণবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিযোগিতা চলছে, যার কারণে পৃথিবীতে আজ এত পরিচিত। আপনি জানেন না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বর্ণবাদ ও গোত্রবাদের কবর রচিত করেছেন? হ্যাঁ, সেজন্য আমরা লক্ষ্য করেছি যে আমাদের মুসলমান ভাইরা তারা নামাজের কাতারে এক কাতারে ধনী গরিব সবল দুর্বল সম্মানীয় অসম্মানীয় ব্যক্তিগণ সমবেত হয়ে নামাজ আদায় করে, যা খুব বিস্ময়ের ব্যাপার। প্রতিটা জাতিকে এই ধরনের আদেশে অনুপ্রাণিত হওয়া উচিত।
আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ তোমরা ভালো কাজে সহযোগিতা করো। আরো জানিয়ে দেওয়া হয়েছে জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অর্থাৎ সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, বাতিল ধ্বংস হয়েছে, বাতিল ধ্বংস হওয়ার ছিল আমাদের বিশ্বাস, বাতিল ধ্বংস হবে, সেদিন আবার শান্তি ফিরবে। আচ্ছা ভাই, আপনারা যে এত সুন্দর তত্ত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সঙ্গে, আমরা খুশি না হয়ে পারি না। আপনারা তাহলে কোন মাদ্রাসায় পড়াশোনা করেন? আমরা ফুরফুরা শরীফের পীর আল্লামা মেজদা হুজুর পীর কেবলা হুজুরের স্মৃতিতে প্রতিষ্ঠিত হাদিসাল্লাহ আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। ওখানে আমাদের সুযোগ্য শিক্ষকগণ কুরআন শরীফ, হাদিস শরীফ শিক্ষা দিয়ে থাকেন। এর সাথে সাথে ইতিহাস ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করে থাকে, যা খুবই আমাদের জন্য উপকারী হয়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো আমরা একটু এই শিক্ষা পেতে পারি না? কেন পারবেন না? আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন, আপনাদেরকে স্বাগত জানাই। তাছাড়া তো আজকে 19 অক্টোবর আমাদের মাদ্রাসায় বাৎসরিক জলসা অনুষ্ঠিত হচ্ছে। ওখানে জ্ঞানী গুণী ওলামায়ে কেরামগণ তাদের জ্ঞান গল্প আলোচনা করবেন। আপনারা আমাদের সঙ্গে আসেন। এই তুমি যাবে ওদের সাথে? হ্যাঁ, আমি যেতে চাই। তাহলে চলুন, চলুন। नारे तकबीर, नारे तकबीर।